এক সময়ের ঢাকাই সিনেমার পর্দা কাঁপানো চিত্রনায়িকা শাইনা শিকদার বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ভোর ৫টায় মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই চিত্রনায়িকা। বনশ্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। সনি রহমান জানান, চিত্রনায়িকা বনশ্রী বেশ কিছু অসুখে ভুগছিলেন। আজ তিনি মারা গেছেন। আজই আসরবাদ তাকে মাদারীপুর দাফন করা হবে। তিনি আরো জানান, বনশ্রী আপার ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি উনি গত 5 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার হৃদরোগ, কিডনির সমস্যা সহ একাধিক ব্যাধি ছিল। তিনি চলে যাওয়ার আগে অনেক কষ্ট করেছেন, এক সন্তান রেখে গেছেন। তার রুহের মাগফিরাত কামনা করছি। সোহরাব রুস্তম সিনেমা খ্যাত নায়িকা বনশ্রী। এই সিনেমার মধ্য দিয়ে 1994 সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। পরিচালক ছিলেন মমতাজ আলী। প্রথম সিনেমায় নায়ক হিসেবে পান তখনকার সুপারস্টার ইলিয়াস কাঞ্চনকে। একই বছর মুক্তি পায় দ্বিতীয় সিনেমা মহাভূমিকম্প। সুভাষ ঘোষ পরিচালিত এই চলচ্চিত্রে চিত্রনায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেছেন বনশ্রী। নায়ক রুবেলের সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন। কম সময় খ্যাতি পেয়েছেন এই নায়িকা। হঠাৎ সব হারিয়ে আড়ালে চলে যান। রাস্তায় ফুল বিক্রি করে সংসার চালিয়েছেন। রাতারাতি তারকা বনে যাওয়া বনশ্রী হয়ে যান হত দরিদ্র। করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই তাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছ থেকে ত্রাণ সংগ্রহ করতে দেখা গিয়েছে। এর আগে 2017 সালে সাবেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 20 লাখ টাকার সঞ্চয় তহবিল গ্রহণ করেছেন বনশ্রী। এতে কিছুটা স্বস্তি ফিরেছিল তার জীবনে। মাদারীপুরের শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায় বাবা মুজিব শিকদার ও মা সবুরজান রিনা বেগমের ঘরে 1974 সালের 23 আগস্ট জন্ম নেন এ নায়িকা। সব হারিয়ে শিবচর উপজেলার মাতবরের চরের সরকারি আশ্রয়ন কেন্দ্রে থাকতেন তিনি।